দেশের ক্রিকেট ইতিহাসে আশরাফুল নামটা এক অন্যরকম আবেগের। বাংলাদেশের প্রথম ক্রিকেট সুপারস্টার, যার ব্যাটে একসময় পুরো জাতি স্বপ্ন দেখত। কিন্তু ভাগ্য বড়ই নির্মম। নিজের ভুলেই ক্রিকেট ক্যারিয়ারের সোনালী সময়টা হারিয়ে ফেলেছিলেন মোহাম্মদ আশরাফুল। ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হয়ে ক্রিকেট থেকে বহু বছর দূরে থাকতে হয়েছিল তাকে। সেই নিষেধাজ্ঞার সময়টা হয়তো অনেকেই ভেবেছিলেন শেষ হয়ে গেছে আশরাফুলের সব গল্প, কিন্তু না, তার গল্পে এখনো আছে নতুন অধ্যায়, নতুন ফেরার কাহিনী। একসময় যিনি ছিলেন দলের অধিনায়ক, এখন জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে তিনি ফিরছেন পরামর্শক হয়ে। ক্রিকেটার থেকে কোচ, এই যাত্রাটা যেন এক জীবনের পুনর্জন্ম। যদিও তাকে ঘিরে বিতর্ক এখনো পিছু ছাড়েনি। সমালোচকরা বলছে বোর্ড প্রেসিডেন্টের পছন্দের বলেই আশরাফুল এই সুযোগ পেয়েছেন। কিন্তু এসব কথার বাইরে একটাই বাস্তবতা, বাংলাদেশ ক্রিকেটের প্রথম আইকনকে আবারও দেখা যাচ্ছে জাতীয় দলের ড্রেসিং রুমে। এটাই এক দারুণ দৃশ্য, এক আবেগের মুহূর্ত। এখন আশরাফুলের ভূমিকা ভিন্ন। জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে নতুন পরিকল্পনা সাজাতে যাচ্ছেন। ব্যাটসম্যানদের মানসিক দৃঢ়তা বৃদ্ধি করা এবং ম্যাচ পরিস্থিতিতে বোঝার দক্ষতা গড়ে তোলার দিকেই নজর দিতে চান তিনি। আশরাফুল জানিয়েছেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা অনেক সময় বুঝতে পারেন না কোন উইকেটে কত রান করলে জয়ের সম্ভাবনা থাকে, তাই তিনি সেই জায়গাটি নিয়েই কাজ করার চেষ্টা করবেন। আশরাফুলের অভিজ্ঞতা তো অনেক। দেশের জার্সি গায়ে খেলেছেন 61 টেস্ট, 177 ওয়ানডে ও 23টি টি-20। আশরাফুল জানেন আন্তর্জাতিক ক্রিকেটে টেকনিকের চেয়ে মানসিক প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করেন ব্যাটসম্যানরা প্রায় টেকনিক্যাল ভুলে নয়, ভুল চিন্তায় আউট হয়। তাই তিনি চান ক্রিকেটারদের চিন্তায় পরিবর্তন আনতে, মানসিকভাবে প্রস্তুত করে তুলতে। সম্প্রতি জাতীয় লিগে বরিশাল বিভাগের কোচ হিসেবে কাজ করেছেন আশরাফুল। কদিন আগে খেলে এসেছেন ইংল্যান্ডের সাউদার্ন প্রিমিয়ার লিগ থেকে। খেলার সঙ্গে তিনি এখনও নিবিড়ভাবে যুক্ত, আর এবার জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে তার সামনে সুযোগ নিজেকে আবারও প্রমাণ করার। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে তার নতুন এই অধ্যায়। দলের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে একসঙ্গে কাজ করবেন তিনি। দায়িত্ব পেয়ে প্রাথমিক পরিকল্পনা তৈরি করেছেন ব্যাটসম্যানদের উইকেট পড়া, ম্যাচ সিচুয়েশন বোঝা ও নিজের সামর্থ্য অনুযায়ী খেলার মানসিকতা গড়ে তোলা। জাতীয় দলের তারকাদের প্রতি আশরাফুলের প্রত্যাশাও পরিষ্কার। তিনি চান লিটন, শান্ত, সৌম্যরা ধারাবাহিকভাবে বড় ইনিংস খেলুক। তার মতে এই ব্যাটসম্যানদের নিজেদের উদ্দেশ্য ও পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন হতে হবে। তারা কি করতে চায়, কিভাবে তা করবে, সেটা বোঝাই সাফল্যের চাবিকাঠি। অভিষেক টেস্টে বিশ্বের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হয়েছিলেন আশরাফুল। এখন আবার এক নতুন পরিচয়ে আবারও তিনি ফিরছেন বাংলাদেশ ক্রিকেটে। হয়তো তার ব্যাট হাতে বাকি গল্প দেখা হয়নি তার ভক্তদের, কিন্তু কোচের ভূমিকায় শুরু হচ্ছে নতুন অধ্যায়। এবার তিনি ব্যাটে নয়, প্রেরণায় জেতাতে চান বাংলাদেশকে। বাংলাদেশের ক্রিকেটে অনেক উত্থান পতনের গল্প আছে, কিন্তু আশরাফুলের মতো ফিরে আসার গল্প খুব কমই দেখা গেছে। হয়তো সময় বলবে কোচ আশরাফুল পারবেন কিনা সেই পুরনো আশরাফুল হয়ে আবারও বাংলাদেশের ক্রিকেটকে জাগাতে। তবে আশরাফুলে যে আশা দেখা যায় তা নিয়ে সন্দেহ নেই কারোরই।